বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীরা, নবম শ্রেণীর মানবিক শাখার ভূগোল ও পরিবেশ ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ ইশরাত জাহান। ভালো আছো তোমরা? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো শুভ্রা? জি মিস। মিস আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিস আমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছে ভূগোলের 12 নাম্বার সপ্তাহ। আরেকটা, এটা 3 নাম্বার নাকি ভূগোলের? জি মিস। আচ্ছা, আজকে বলো কেমন কি 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 প্রশ্ন। আমি ওকে মিস, আরো সবাই সবাই আসুক পরে বলতেছি। আচ্ছা, তোমার সামনে আছে এটা? মিস এই ফোনের মধ্যেই আছে। তো এখন বের করে একটু শোনাও। একটু ওকে মিস। শুনে রাখি, আমি রাস্তায় আলোচনা করবো। মিস কোয়েশ্চেনটা হলো, সূর্যকে ক্রমণকালে পরিবর্তনে জলবায়ুগত তারতম্য পরিলক্ষিত হয়। আসসালামু আলাইকুম। অনা 300 শব্দের মধ্যে একটা প্রতিবেদন লিখতে বলছে। আর সংকেত লিখছে সূচনা, পৃথিবীর বার্ষিক গতি ও ঋতু পরিবর্তনের প্রক্রিয়ার বর্ণনা, ঋতু পরিবর্তনের চিত্র আর উপসংহার। আচ্ছা, তার মানে দ্বিতীয় অধ্যায় থেকে এটা, না তাই না? জি মিস, দ্বিতীয় অধ্যায় থেকে। হ্যাঁ, ওর যে দিন রাত সমান হয় না, বড় হয়, এটা। মিস এটা সহজ আছে, এটা পারা যাবে। আচ্ছা, আরেকবার শিরোনামটা, আচ্ছা সবাই আসুক, তাহলে আরেকবার বললেও শিরোনামটা পরে আমি একটু দেখাই দেবো এখান থেকে কিভাবে করতে হবে, কিভাবে আর একটু ভালো করা যায় এটা দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা বই বের করেছো? ওকে মিস। বই আছে হাতে হাতের জি কাছে? মিস। আমরা কোন অধ্যায় পড়ছি বলো তো? আমরা পড়ছি ষষ্ঠ অধ্যায়, ঠিক না? জি মিস। মিস সেপ্টেম্বরে কি আসলে স্কুল খুলবে? তো জানতে পারবা, ঘোষণা আসবে। অনেকবার তো খোলার ডেট দিয়েছে, কিন্তু দেখা গেছে শেষ পর্যন্ত খুলতে পারে নাই। এখন খোলার সম্ভাবনা আছে, কারণ অনেকদিন তো হয়ে গেল। আবার একটু সংক্রমণ এখন একটু কমে আসছে, অনেকে টিকা পেয়েছে, বিভিন্ন কারণে এখন খোলার চিন্তা ভাবনা আছে সরকারের। সেভাবে হলে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে, কিন্তু এই জন্য ভালো করে পড়ো। এসএসসি আর এইচএসসির ডেট দিয়েছে, বুঝছো? এবার আর অটো পাস দেবে না, পরীক্ষা হবে। শুনেছো তোমরা? জি মিস, সেটা শুনেছি। মিস যদি স্কুল খুলে আমাদেরকে অর্ধবার্ষিক পরীক্ষাটা কি হবে নাকি সব মিলে শুধু বার্ষিক পরীক্ষাটা হবে? তাই তো বাবা, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত হবে। তোমরা অবশ্যই জানতে পারবা, আগেই পারবা জানতে, পরীক্ষার অন্তত বেশ কিছু আগে জানতে পারবা। আচ্ছা, আজকে মাত্র 2 জন কেন তোমরা? আর সবাই কোথায় গেল? আচ্ছা, গতদিন আমরা সাগর মহাসাগর সম্পর্কে পড়েছি, মনে আছে? বলো। জি মিস, মনে আছে পুরা। তাহলে প্রথমে শুভ্রা বলো, মহাদেশ কয়টা? মহাদেশ 7টি।
নাম বলো। এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা আর অস্ট্রিয়া। না, এটার নাম ওশেনিয়া। ও হ্যাঁ, অসিনিয়া। ওশেনিয়া তোমাদের বইতে অস্ট্রেলিয়া আছে, ঠিক আছে, অস্ট্রেলিয়া বলো, কিন্তু এটার পরিবর্তিত নাম হলো ওশেনিয়া। ওকে অস্ট্রিয়া না, মিস। অস্ট্রেলিয়া বলো তো। অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। সব শেষে অ্যান্টার্কটিকা বলতে হবে, সব শেষে। কারণ ওকে। কারণ কি শোনো, কারণ এই মহাদেশে মানুষ বসবাস করে না, এখানে বরফ আবৃত। কিন্তু একেবারে কি মানুষ নাই, স্থায়ী বসতি নাই, কিন্তু কিছু পর্যটক আর গবেষক আছে যারা এখানে গবেষণার কাজে আছে, অস্থায়ী ভাবে আছে, মনে করো গবেষণার কাজ শেষ তার ফিরে চলে আসে। পর্যটক আছে যারা ওখানে দেখতে বা বেড়াতে যায়। এরকম কত লোক আছে? এই 4-5 হাজারের মতো মোট, এত বড় মহাদেশে। আচ্ছা, এবার মাসফিকা আছো? জি মিস আছি। বলো তো মহাসাগর কয়টি? মহাসাগর মিস 5টি। কি কি নাম বলো? উত্তর মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর। আমার কথা শোনো, গুরুত্ব অনুযায়ী বলতে হবে। গুরুত্ব মানে সবচেয়ে বড় প্রশান্ত, প্রশান্ত মহাসাগর আগে বলতে হবে, তারপর বলতে হবে আটলান্টিক, তারপর ভারত, তারপর উত্তর, তারপর দক্ষিণ। হ্যাঁ, এবার বলো। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, হুম। উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর ধরতে হবে। না, হলো না তো, আমি যেভাবে সিরিয়াল করে বললাম সেভাবে বলবা। প্রশান্ত আগে, সবচেয়ে বড় আর গভীর, প্রশান্ত, তারপরে আটলান্টিক, তারপরে ভারত, তারপরে উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। বলো আবার। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। এবার হয়েছে, এভাবে বলবা। আর যখন মহাদেশ বলবা তখন এশিয়া আগে বলবা। ওকে মিস। আচ্ছা, আমরা কতগুলো পড়েছিলাম? আচ্ছা, সাগর গুলার নাম তোমাদের মনে আছে কিনা আমি এখান থেকে জিজ্ঞেস করি। সাগর হলো মহাসাগরের চেয়ে ছোট, আর যেটা উপসাগর সেটা হলো 3 দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত। যেমন এই সাগরের নাম কি বলো? এটা যেখানে আমি কাঠসার ধরে আছি, এই যে আঙ্গুলের মতো চিহ্ন, বলো এটা কি নাম? সবাই বলো। শুভ্রা, শুভ্রা আছো? জি দেখতে মিস। পাচ্ছ? দেখতে পাচ্ছ এই সাগরটার জি নাম? মিস, দেখতে পাচ্ছি। এটার নাম বলো। এটা কি এখানে বাংলাদেশ? তাহলে এই সাগরের নাম কি? মিস আরেকবার একটু পড়াই দিবেন, আমি না ভুলে গেছি। এখানে তো বাংলাদেশ, যদি এটা বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশের দক্ষিণে কোন সাগর? বলো, বাংলাদেশের দক্ষিণে কোন সাগর? বঙ্গোপসাগর। হ্যাঁ, হ্যাঁ, তাহলে বলো সবাই, এটা কোন সাগর? বঙ্গোপসাগর। হ্যাঁ, এটা কিভাবে বুঝবা? এশিয়ার দক্ষিণে এখানে ভারত, এই যে লম্বা হয়ে যেটা, যে, এটাকে বলে উপদ্বীপ। উপদ্বীপ মানে যেটা 3 দিকে জলভাগ। দেখো, উপদ্বীপ মানে 3 দিকে জলভাগ, এইদিকে এদিকে এদিকে, একদিক স্থলভাগের সাথে সংযুক্ত, এটা উপদ্বীপ। উপদ্বীপের উল্টাটা হলো উপসাগর, এটা 3 দিকে স্থলভাগ থাকবে, এই যে এটা উপদ্বীপ, এটা উপসাগর। হ্যাঁ, তাহলে এটা বঙ্গোপসাগর। এবার বলে এই সাগরটার নাম কি? কতদিন বলেছিলাম? মিশরের, মিশরের কাছে এই সাগরটার নাম কি বলো সবাই? পারস্য উপসাগর। না, পারস্য উপসাগর হলো এটা, এটা পারস্য। পারস্য মানে কোন দেশ বলেছিলাম বলো? পারস্য মানে, পারস্য অর্থ কোন দেশ? তোমাদের কিন্তু গত ক্লাসে আমি বলেছিলাম যে বইয়ের মধ্যে লিখে রাখো যে পারস্য হলো ইরান। লেখো, পারস্য হলো ইরানের পূর্ব নাম।
ইরানকে পারস্য বলা হতো আগে, লিখে রাখো। এগুলো ভুলে গেলে তো চলবে না, এগুলো ভূগোলের বেসিক, এগুলো জানতে হবে। তাহলে বলো এটা কোন সাগর? এটা হলো লোহিত সাগর, বলো সবাই। এটা কোন সাগর সবাই বলো। লোহিত সাগর। সবাই, একজন কেন, আর কে কে আছো বলো। এটা কোন সাগর? লোহিত লোহিত সাগর। হ্যাঁ, আর এটা পারস্য উপসাগর, বলো। পারস্য উপসাগর। পারস্য উপসাগর। হ্যাঁ, এটা বলো, এটা কোন সাগর? এই যে এটা কোন সাগর? এটা হলো ভূমধ্য সাগর। তোমরা তো একদম ভুলে গেছো কেন বলো তো? তোমরা কি শোনো না? আমি এগুলো কতবার করে দেখালাম। বলো এই সাগরটার নাম কি? ভূমধ্য সাগর। ভূমধ্য সাগর। ভূমধ্য সাগর, ভূমধ্য সাগর মানে কেন বলে? এই দেখো ভূমির ভিতরে অনেকটা প্রবেশ করেছে, মানে চারিদিকে স্থলভাগ ভিতরে চলে গেছে। হ্যাঁ, ভূমধ্য সাগর ভূমির ভিতরে, এই জন্য। এটার নাম ক্যারিবিয়ান উপসাগর, এটার নাম। আর এটা হলো মেক্সিকো উপসাগর। এই জাপানের কাছে এটা হলো জাপান সাগর। আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা হলো সমুদ্র তলদেশের ভূমিরূপ। সমুদ্রের নিচে কেমন থাকে তোমাদের কি মনে হয় বলো তো? কেমন থাকে? কেমন থাকতে পারে সমুদ্রের নিচে? উঁচা নিচা। উঁচু নিচু, হ্যাঁ, ঠিক ধারণা আছে তাহলে। একদম যে একদম গামলার মতো গোল তা না কিন্তু। হ্যাঁ, এই দেখো উঁচু নিচু থাকে। কেমন উঁচু নিচু থাকে এই ছবিটা আগে দেখো। ছবিটা দেখো। এই যে আমরা উপকূল, উপকূল মানে যেখানে সমুদ্রের কিনারা। হ্যাঁ, যেখানে তোমরা উপকূলে কক্সবাজার কুয়াকাটা গিয়েছো না? বাংলাদেশের উপকূল কে কে গিয়েছো বলো তো একটু। কে গিয়েছো? মিস আমি চট্টগ্রাম গিয়েছিলাম। সমুদ্র দেখেছো? জি মিস। আচ্ছা, জিনিস দেখেছি। সমুদ্র দেখেছো যখন যেখানে একটুখানি নামো তোমরা। হ্যাঁ, একটু পানিতে নামো না সমুদ্রের, সামান্য কিছুটা হাঁটু পানি বা এরকম। জি এইটা মিস। এইটা হয় কি আস্তে আস্তে ঢালু হয় উপকূলটা। মানে সমুদ্রের উপকূলে এক পা দিলাম অমনি গভীরে চলে গেল এরকম না, তাই না? আস্তে আস্তে ঢালু হয়। যেটা আস্তে আস্তে ঢালু হয় সেটাকে বলে মহীসোপান। বলো কি বলে? মহীসোপান বলে। সবাই বলো কি বলে? মহীসোপান। মহীসোপান। হ্যাঁ, সোপান মানে কি জানো? সোপান মানে হলো সিঁড়ি। সোপান অর্থ কি বলো? সিঁড়ি। 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 সিঁড়ি দিয়ে যেমন আমরা ধাপে ধাপে উঠি বা একদম পড়ে যায় না ঢাল বেয়ে, তাই না? ধাপে ধাপে ওই সেরকম এটা হলো মহীসোপান। আস্তে আস্তে ঢালু হবে। হ্যাঁ, তারপরে কি হবে খানিকটা দূরে যে প্রায় 200 মিটার পরে, 200 মিটার পরে 200 মিটার গভীরে যদি যাওয়া যায় সাগরের সামনের দিকে, হ্যাঁ, তাহলে পরে 200 মিটার পরে দেখা যাবে হঠাৎ করে খাড়া ঢাল, বুঝছো? অনেক ঢাল, ঢাল মানে কি গভীর গর্ত, সেটাকে বলে মহী ঢাল। বলো কি বলে? বলো তোমরা। মহীঢাল। মহী ঢাল। ঢাল মানে কি খাড়া ঢাল। এরপরে কি হয় 4000 থেকে 6000 মিটার দূরত্বে যে অনেক গর্ত থাকতে পারে। এমনিতে তো গভীর আছেই, তার উপরে গভীর, তার উপরে গর্ত, বুঝছো? সেটার নাম হলো মহাসাগরীয় খাত। খাত মানে কি তোমরা কি জানো? খাত অর্থ কি? খাত অর্থ হলো গর্ত। খাত অর্থ কি? খাত অর্থ হলো গর্ত। গভীর সমুদ্রের নিচে এরকম গভীর খাতও আছে। আবার কি আছে জানো? এরকম পাহাড়ও আছে সমুদ্রের নিচে। হ্যাঁ,
পাহাড়, আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি বারবার অগ্নুৎপাত হয়, আবার জমাট বাঁধে, আবার অগ্নুৎপাত হয় পানির নিচে কিন্তু। হ্যাঁ, তোমরা যদি বলো আগ্নেয়গিরি নিভে যায় না, হ্যাঁ নিভে যায়, আবার অগ্নুৎপাত হয়, আবার জমে, আবার এভাবে আগ্নেয় দ্বীপ হয়ে যায়। মানে সমুদ্রের উপরে এরকম উঁচু হয়ে স্থলভাগ দেখা যায়, সেটা দ্বীপ বলা হচ্ছে। হ্যাঁ, আর এরপরে যে নিমজ্জিত শৈলশিরা। শৈলশিরা মানে হলো এরকম উঁচু নিচু পাহাড়ের সারি। উঁচু নিচু পাহাড়ের তাহলে উঁচু নিচু পাহাড়ের সারি। তাহলে এই ছবিটা দেখেই আমরা বুঝে যাচ্ছি যে কি কি ভূমিরূপ সমুদ্রের তলদেশে আছে, এখানে এক নজরে দেখানো হয়েছে। উষা মনে করছে আজকে মঙ্গলবার, সে পারভেজ স্যারের ক্লাসের জন্য ওয়েট করতেছে। ও আচ্ছা, আর আজকে তোমরা অনেক কম, কি ব্যাপার? অন্যদিন তো থাকো কয়েকজন, 5-6 জন। তা এটা এই এই যে একটু ডার্ক করে যে দেখানো হয়েছে, এটা হলো পানি, বুঝছো? এটা সমুদ্রের পানি। তাহলে এটা মহীসোপান, এটা মহীঢাল, এটা গভীর সমুদ্রের খাত, এটা আগ্নেয় দ্বীপ, এটা নিমজ্জিত শৈলশিরা। শৈলশিরা মানে লিখে নাও, খাতায় লিখে নাও, শৈলশিরা কাকে বলে? শৈলশিরা হলো সমুদ্রের পানির নিচে ডুবন্ত পাহাড়ের সারি। পানির নিচে পাহাড়ের সারি, এটাকে বলে শৈলশিরা। আবার দেখো তো, আমি বোর্ডে আঁকবো, তোমরা বলবে কোনটা কি। ছবি দেখো আগে, আস্তে আস্তে মিস ভালো হয়। আরেকবার একটু বলবেন? শৈলশিরা। শৈলশিরা লেখো, সমুদ্রের পানির নিচে ডুবন্ত। ডুবন্ত মানে কি? ডুবে থাকা। হ্যাঁ, সমুদ্রের পানির নিচে ডুবন্ত পাহাড়ের সারিকে, পাহাড়ের সারি মানে কি? অনেকগুলো পাহাড়। হ্যাঁ, পাহাড়ের সারিকে শৈলশিরা বলে। জি মিস, লিখেছি। হ্যাঁ, এবার এবার একটু ছবিটা খেয়াল করে দেখো, এরকম একটা ছবি আমি বোর্ডে আঁকবো, তখন তোমরা বলবে কোনটা কি। হ্যাঁ, আমি আমি শুধু ছবি আঁকবো, তোমরা দেখাবে কোনটা কি। তা আবার বলি, আস্তে আস্তে ঢালু হয়, এটা হলো মহীসোপান। খাড়া ঢাল হঠাৎ করে, সেটা হলো মহীঢাল। আমি আগেই বলেছি, সোপান মানে সিঁড়ি, সিঁড়ি যেমন আস্তে আস্তে ধাপে ধাপে নিচে নামে, সেটা হলো মহীসোপান। মহীঢাল মানে খাড়া ঢাল। তারপরে আছে গভীর সমুদ্রের সমভূমি। আচ্ছা, মহীঢালের পরে একটু জায়গা, এই জায়গাটুকু আবার গভীর সমুদ্রের সমভূমি। তারপরে আছে মহাসাগরীয় খাত, খাত মানে গর্ত। তারপরে আছে দ্বীপ, তারপরে শৈলশিরা। 1 2 3 4 5 6টা, 6টা ভূমিরূপ আছে। এই 6টা আমি এখন বোর্ডে আঁকবো, তোমরা দেখে নাম বলবে, ঠিক আছে? তোমরা কি বোর্ডটা দেখতে পাচ্ছ আমার? জি মিস, পারতেছি। বড় করে দেখাবো? এবার ভালো দেখতে পাও না? বলো তো, দেখতে পাচ্ছ? মিস হ্যাঁ, এবার আমি একটা ছবি আঁকাবো,
এখান থেকে বলবে তোমরা যে কোনটা কি। দেখো আমি আঁকবো সমুদ্র তলদেশে ভূমিরূপ। তোমরাও কি আমার সাথে একটু আঁকতে পারবে? আঁকো তো, খাতা বের করো। তোমাদের কাছে খাতা আছে? জি মিস আছে। বের করো, এঁকে ফেলো। এটা কিন্তু পরীক্ষায় আঁকতে হতে পারে। যদি বলে সমুদ্র তলদেশের ভূমিরূপ বর্ণনা করো, তাহলে এই ছবিটা লাগবে। দেখো এইটুকু হলো মহীসোপান। মহীসোপান তার মানে এটা কিন্তু পানি। হ্যাঁ, এগুলো সমুদ্রের পানি, এগুলো কিন্তু পানি। আমি আরো সহজ করে আঁকাচ্ছি, তোমাদের বইয়ের চেয়েও সহজ। এটা স্থলভাগ, এটা হলো স্থলভাগ। এখন দেখো এখানে আস্তে আস্তে যে নেমে গেছে, এটার নাম কি? সবাই বলো একসাথে। মহীসোপান। মহীসোপান। তাহলে এই যে হঠাৎ করে ঢাল নেমে গেছে, এটার নাম কি? তোমরা বলো। মহীঢাল। 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 এটা কি একটু সমভূমির মতো? এটা হলো গভীর সমুদ্রের সমভূমি। মিস সেটার উপর যে একটা লেখা আছে উত্থিত মহীসোপান। ওটা দরকার নাই, মূল ভাগটা আমি দেখাচ্ছি। যখন তোমরা পরীক্ষার খাতায় ছবি আঁকবে, মূল ভাগটা দেখাবে। এই ছবিটা ভালো করে সংরক্ষণ করবে। হ্যাঁ, এরপর এটা হলো সমুদ্র খাত। খাত মানে কি? গর্ত। এরপরে একদম উপরে উঠে গেল দ্বীপ। তারপরে হলো শৈলশিরা। এটা হলো আগ্নেয় দ্বীপ। আগ্নেয় দ্বীপ। আর এটা হলো শৈলশিরা। চিত্রটার নাম হবে সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি। সমুদ্র তলদেশের প্রকৃতি। বলো, বুঝতে পেরেছো নাকি পারোনি? সবার আঁকা হয়েছে? বলো। নো মিস, আঁকা হয়নি। মিস আপনার বোর্ড দেখতে পাচ্ছি না। মিস ক্যামেরা অফ করে দিছে। দেখো এই যে দেখো, চট করে এঁকে নাও, এটা পড়বো আমরা। দ্রুত এঁকে নাও। লেখাগুলো করতে পারছো? এটা হলো মহীসোপান, উপরে আস্তে আস্তে ঢালু হবে। খাড়া ঢালটা হলো মহীঢাল। একটুখানি সমান থাকলে সেটা হলো গভীর সমুদ্রের সমভূমি। এরপর গর্ত থাকলে এটা হলো সমুদ্র খাত। এরপর আগ্নেয়গিরি থাকতে পারে, এটা জমতে লাভা জমতে জমতে একদম দ্বীপ হয়ে যেতে পারে, আগ্নেয় দ্বীপ। তোমরা যখন আগ্নেয়গিরি পড়াচ্ছিলাম, তোমাদের যে হাওয়াই দ্বীপের মৌনা লোয়া মৌনা কেয়া পড়াচ্ছিলাম না, বলতো? জি মিস। হ্যাঁ, ওইটা কিন্তু এরকম আগ্নেয় দ্বীপ। হাওয়াই দ্বীপপুঞ্জ পুরাটাই
আগ্নেয় দ্বীপ প্রশান্ত মহাসাগর এইভাবে সৃষ্টি হচ্ছে। এরকম আগ্নেয় দ্বীপ আরো অনেক আছে। আর যদি একেবারে দ্বীপের মতো একদম পানির উপরে উঠে আসবে না, পানির নিচেই ডুবে থাকবে, হ্যাঁ, সেটাকে পাহাড়ের সারি, ছোট বড় পাহাড়ের সারি, সেটাকে বলে শৈলশিরা। ছবিটা এঁকেছো কিনা? এই ছবিটা যদি পরীক্ষায় থাকে যে সমুদ্র তলদেশের ভূপ্রকৃতির বিবরণ দাও, তাহলে এই ছবিটা দিবা। এটা সুন্দর করে রাখো, কারণ যখন এসএসসি পরীক্ষা দিবা, এসএসসির সময় তো 9 10 একসাথে না, তখন তো এটাও থাকবে। এই প্রশ্ন যদি বোর্ডেও আসে তাহলে এই ছবিটা দিবা। দেখো এই ছবিটা আছে বলে তোমরা সহজে বুঝতে পারছো, তাই না? সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি। এই ছবিটা না থাকলে আমি তোমাদের যতই বলি মহিষোপান, মহিডাল, এটা কি স্পষ্ট হতো? বলো আমাকে, বলো তো, স্পষ্ট কি হতো? বুঝতে পারতে না? তেমন তুমি যতই লেখো মহিষোপান, মহিডাল, যদি ছবিটা দিয়ে দাও তাহলে কি হবে? বিষয়টা অনেক স্পষ্ট হবে। ঠিক আছে? আঁকা হয়েছে, আমি এখন বই যাই। সবার আঁকা হয়েছে? আমাকে বলো। জি মিস, আঁকা শেষ। অন্যদের? মাসফিকা, তোমার আঁকা হয়েছে? আচ্ছা, আফিফা, সুহানা, তোমরা এঁকেছো? আমি তো লেখা বুঝতেই পারতেছি না। আমি পড়ে দিচ্ছি তো। এই যে মহিষোপান, মহিঢাল, গভীর সমুদ্রের সমভূমি, সমুদ্র খাত, আগ্নেয় দ্বীপ, শৈলশিরা। এটা বইতেও লেখা আছে, বইয়েও আছে তোমাদের এই ছবি। হ্যাঁ, আচ্ছা আমরা এখন বইতে চলে যাই। বইতে চলে যায়, দেখো বইতে এবার বিবরণ দেখো। মহিষোপান দেখো কাকে বলে? পৃথিবীর মহাদেশ সমূহের চারিদিকে স্থলভাগের কিছু অংশ ঢালু হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে গেছে। এরূপে সমুদ্রের উপকূল রেখা থেকে তলদেশ ক্রমনিম্ন নিমজ্জিত অংশকে, ক্রমনিম্ন মানে ধীরে ধীরে আস্তে আস্তে, নিমজ্জিত মানে ডুবে যাওয়া অংশকে মহিষোপান বলে। মহিষোপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা 150 মিটার। দাগ দিয়ে রাখো 150 মিটার। তার মানে এই উপর থেকে এই মহিষোপান পর্যন্ত পানির যে ডেপথ বা গভীরতা, সেটা হলো 150 মিটার। দাগ দাও, বইয়ে আন্ডারলাইন করে রাখো পেন্সিল দিয়ে। এটি 1 ডিগ্রি কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে। মানে এই যে ঢালটা, ঢালটা হলো মাত্র 1 ডিগ্রি। তোমরা যে চাঁদায় ডিগ্রির মাপ নাও না, বলো তো চাঁদায় ডিগ্রির মাপটা কি তোমরা বোঝো? বলো তো। জি মিস। হ্যাঁ, ওই ডিগ্রিতে 1 ডিগ্রি, 1 ডিগ্রি মানে অনেক কম না? ওই 1 ডিগ্রি কোণে এটা ঢাল হয়, মানে ঢালটা অনেক কম। তাহলে 1 ডিগ্রি কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে মহিষোপান, এটা দাগ দাও। এটা খুব আসে পরীক্ষায়, বহু নির্বাচনীতে আসে। মহিষোপানের গড় প্রশস্ততা 70 কিলোমিটার, মানে এটা চওড়া থাকে 70 কিলোমিটার। মহিষোপানের সবচেয়ে উপরের অংশকে উপকূলীয় ঢাল বলে। একদম উপরে, যেখানে আমরা কোথাও উপকূলে বেড়াতে গেলে যে ঢাল দিয়ে নামি, একটুখানি পানিতে নামি, সেটা হলো উপকূলীয় ঢাল। মহিষোপানের বিস্তৃতি সর্বত্র সমান নয়। মানে এই যে মহিষোপানটা, সেটা কিন্তু সব সমুদ্রের উপকূলেই যে থাকবে তা না, সরাসরি মহিঢালও থাকতে পারে। মনে করো এখানে স্থলভাগ শেষ, সাথেই মহিঢাল, মানে সেখানে সমুদ্রে একটুখানি নামার কোনো সুযোগ নাই, নামতে গেলেই ঢাল, মহিঢাল। হ্যাঁ, এরকম থাকতে পারে। এই যে দেখো মহিষোপানের বিস্তৃতি সর্বত্র সমান নয়, মানে পৃথিবীর সব জায়গায় মহিষোপানটা এরকম 70 কিলোমিটার বিস্তৃত থাকবে তা না। উপকূলের বন্ধুরতার উপর এর বিস্তৃতি নির্ভর করে। উপকূলের বন্ধুরতা মানে এই যে স্থলভাগ যদি পাহাড় পর্বতময় হয়,
তাহলে এটা অনেক ঢাল হয়। মহাদেশের উপকূলে পর্বত বা মালভূমি থাকলে মহীসোপান সংকীর্ণ হয়। সংকীর্ণ মানে ছোট হয়, অনেক কম থাকে। ইউরোপের উত্তরে বিস্তীর্ণ সমভূমি থাকায় উত্তর মহাসাগরের মহীসোপান খুবই প্রশস্ত। সব থেকে প্রশস্ত মহীসোপান হলো কোথায়? ইউরোপের উত্তরে। তবে ইউরোপের উত্তর পশ্চিম পৃথিবীর বৃহত্তম মহীসোপান। এটা দাগ দাও, ইউরোপের উত্তর পশ্চিম হলো পৃথিবীর বৃহত্তম মহীসোপান। দাগ দাও, এটা আমি দেখায় দিই তোমাদের মানচিত্রে। এই যেটা ইউরোপ, ইউরোপের এটা হলো উত্তর, আর এই হলো বাম দিকে হলো পশ্চিম। এই উত্তর পশ্চিম এই উপকূলটাই হলো সব থেকে বেশি মহীসোপান বিস্তৃত, মানে এখানে সমুদ্রের গভীরতা কম। মহীসোপান বিস্তৃত থাকলে কি হয় জানো? মহীসোপানে অনেক মাছ পাওয়া যায়, মাছের খাবার থাকে। আবার মহীসোপানে বন্দর নির্মাণ করা যায়, এই যে সমুদ্র বন্দর। এই জন্য ইউরোপ এত উন্নত। হ্যাঁ, ইউরোপ এত উন্নত কারণ এটা ওদের অনুকূল অবস্থা হয়েছে যে এখানে মহীসোপান বিস্তৃত, এখানে প্রচুর সামুদ্রিক মাছ পাওয়া যায় এবং এখানে আমদানি রপ্তানির জন্য বন্দর স্থাপন করা যায় মহীসোপান থাকলে। সমুদ্র বন্দর মানে মহীঢাল থাকলে কিন্তু সমুদ্র বন্দর নির্মাণ করা যায় না। তাহলে সবচেয়ে বৃহত্তম মহীসোপান কোথায় সবাই একটু বলো তো? ইউরোপের উত্তর পশ্চিম, বলো সবাই। ইউরোপের উত্তর পশ্চিম। হ্যাঁ, কোনটা? এই যে একটু আগে দেখালাম, আবার দেখায়। এই যে ইউরোপের উত্তর মানে উপরে আর পশ্চিম মানে বাম সাইডে, এই জায়গাটায় যে সমুদ্র দেখতে পাচ্ছ, এই সমুদ্রটায় মহীসোপানটা বেশি। আর অন্যদিকে এই যে আফ্রিকা, এখন একটু দেখে নিই, আফ্রিকা তারপরে দক্ষিণ আমেরিকা, এদের উপকূলটা আবার খাড়া, এখানে মহীঢাল বেশি। বুঝছো? তাহলে কোনটা ভালো, মহীসোপান থাকা ভালো না মহীঢাল থাকা ভালো বলো? মহীসোপানটা থাকা বেশি সুবিধাজনক। আচ্ছা, মহীসোপানের দ্বিতীয় বৃহত্তম উত্তর অংশ উত্তর আমেরিকার পূর্ব উপকূলে দেখতে পাওয়া যায়। উত্তর আমেরিকার পূর্ব উপকূল মানে দেখায়, এই দেখো এটা উত্তর আমেরিকা, এটা উত্তর আমেরিকার ডান দিক পূর্ব, এই পূর্ব উপকূলে মহীসোপান দেখা যায়। কিন্তু কিন্তু এই যে দক্ষিণ আমেরিকায় আফ্রিকা এগুলোতে আবার মহীসোপান বেশি। এখানে বলবে দেখো, এই যে অথচ এর পশ্চিম উপকূল বরাবর উত্তর দক্ষিণে ভঙ্গিল রকি পর্বত অবস্থান করায় সেখানে মহীসোপান খুবই সংকীর্ণ। আফ্রিকা মহাদেশের অধিকাংশ স্থান মালভূমি বলে এর পূর্ব ও পশ্চিম উপকূলের মহীসোপান খুবই সরু। মানে পুরো আফ্রিকার মহাদেশটাই হলো একটা মালভূমি। বুঝছো মালভূমি কেমন? মালভূমি পড়েছি না আমরা, বলতো? মালভূমি কিসের মতো তোমাদের বলেছিলাম? উঁচু কিন্তু উপরিভাগটা সমান, সেটা অনেকটা টেবিলের মতো, ছাদের মতো। হ্যাঁ, উঁচু কিন্তু মাথাটা সমান, এটাকে বলে মালভূমি। তো পুরো আফ্রিকাটা মালভূমি বলে এর পূর্ব পশ্চিম দুই উপকূলে মহীসোপানটা খুব সরু। স্থলভাগের উপকূলীয় অঞ্চল নিমজ্জিত হওয়ার ফলে ভূপৃষ্ঠের উচ্চতার তারতম্য হওয়ার কারণে মহীসোপানের সৃষ্টি হয়। এছাড়া সমুদ্র তটে সমুদ্র তরঙ্গ ক্ষয়ক্রিয়ার দ্বারা মহীসোপান গঠনে সহায়তা করে। মানে সমুদ্রের ঢেউ যে বারবার এসে আছড়ে পড়ে উপকূলে, এটা এটা তখন উপকূলটা ক্ষয় করে করে মহীসোপানের সৃষ্টি করে। এই গেল মহীসোপান। মহীঢালটা পড়ে নেই একটু আমরা, আর কিছুক্ষণ সময় আছে। মহীঢাল হলো মহীসোপানের শেষ সীমা থেকে ভূভাগ হঠাৎ খাড়া ভাবে নেমে সমুদ্রের গভীর তলদেশের সাথে মিশে যায়, এই ঢালু অংশকে মহীঢাল বলে। তাহলে মহীসোপানের শেষ সীমা হলো যখন এটা, যেখানে মহীসোপান শেষ হয় সেখানে খাড়া ঢাল নেমে যায় সমুদ্রের তলদেশ পর্যন্ত। হ্যাঁ, সেটাকে বলে মহীঢাল। এই
সমুদ্রের গভীরতা হলো 200 থেকে 3000 মিটার। আর এখানে গভীরতা কিন্তু অনেক বেশি। এখানে গভীরতা ছিল 150 মিটার। মহিষাপনের গভীরতা ছিল 150 মিটার, কিন্তু মহিঢলের গভীরতা হলো 200 থেকে 3000 মিটার। এটা অধিক খাড়া হওয়ার জন্য খুব প্রশস্ত নয়, খুব খাড়া তো এই জন্য এটা প্রশস্ত না, চওড়া না। আর কি হয়, এটি গড়ে 16 থেকে 32 কিলোমিটার প্রশস্ত এবং মহিঢালের উপরিভাগও সমন্বয়ে অসংখ্য আন্তঃসাগরীয় গিরিখাত অবস্থান করায় তা খুবই বন্ধুর প্রকৃতির হয়। গিরিখাত, গিরি মানে হলো পাহাড়, খাত গর্ত। এর ঢাল মৃদু হলে, যদি মহিঢালের ঢালটা মৃদু হয় তাহলে জীবজন্তুর দেহাবশেষ, মানে সমুদ্রের নিচেও তো অনেক প্রাণী আছে তাই না? বলতো সামুদ্রিক কিছু প্রাণীর নাম বলো তো তোমরা শুনি, বলো। সামুদ্রিক প্রাণীর নাম জানো কিছু বলো তো, সমুদ্রে কি কি বাস করে? মাছ, হাঙর, সামুদ্রিক ডলফিন, মাছ, তিমি, হাঙ্গর, তাই না? জেলিফিশ, কাঁকড়া। হ্যাঁ অনেক কিছু। এদের দেহাবশেষ মানে মারা গেলে এদের মৃত মৃত যে দেহটা ওটা ওই মহিঢালে আটকে থাকে, দেহাবশেষ দেখা যায়। পলি প্রভৃতির অবক্ষেপণ দেখা যায়। অবক্ষেপণ মানে তলানি। তলানি তো পড়বে, পানির নিচে তো তলানি থাকবেই তাই না? সে তলানিটা হতে পারে কাদা, বালি, তারপরে পলি, এগুলোর অবক্ষেপণ দেখা যায়। অবক্ষেপণ মানে কি বললাম? তলানি। কেমন? তাহলে আজকে মহিষপান মহিঢাল পর্যন্তই থাকুক, হ্যাঁ? আগামী ক্লাসে আমরা বাকিটা পড়বো। এখানে তোমরা মহিষপান আর মহিঢালের বৈশিষ্ট্য 3টা করে লিখবা, এটা হোমওয়ার্ক। লেখো HW, সবগুলো না, আমরা যেটা যেটা পড়বো সেটা সেটা লিখবো। লেখো HW, মহিষপান মহিঢাল 3টা করে বৈশিষ্ট্য এখানে লিখবে এবং শিখবে, যাতে না দেখে আমাকে বলতে পারো। মনে থাকবে? এখানে এখানে তারিখ দিয়ে লিখে রাখো। ওকে মিস। তারিখ দাও, 23 আগস্ট HW। এই দুটো ছক মাত্র। মহিষপান মহিঢাল, মহিষপান মহিঢাল সম্পর্কে বিস্তারিত পড়বে। আমি কিন্তু প্রশ্ন করবো একজন একজন করে, ঠিক আছে? এবার তোমাদের একটু রোল কল করে নেই, কে কে আছো। আজকের পড়া বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। কোথায় বুঝতে পারোনি? মহিষপান মহিঢাল বলো, কোথাও বুঝতে পারোনি বলো। নো মিস, বুঝতে পারছি। সহজ না? অনেক এগুলো জানতেও তো ভালো লাগে, ঠিক না? বলো। মিস। জি মিস। সমুদ্রের তলদেশটা কেমন এটা তো জানতেও ভালো লাগে। আচ্ছা তোমাদের নাম বের করি। আজকে কয়জন আছো তোমরা? আফিফা, মাসফিকা, শুভ্রা, সুহানা। 4 জন আছে। আচ্ছা, পেয়েছি। আজকে কত? 23।
মিস আমাদের গ্রুপের অনেকেই থাকে মানে অ্যাক্টিভ থাকে কিন্তু তারপর ক্লাসে ঢুকে না। কেন বলো তো? মিস বলতে পারি না, আমি সবসময় ক্লাসে ঢুকে ফার্স্টে লিংক পাঠিয়ে দিই কিন্তু ওরা দেখলেও ওরা জয়েন করে না। ওরা কিন্তু এই অ্যাটেন্ডেন্স গুলো নেবে, যে আমরা রাখছি যে ওরা নেবে প্রমোশনের মিস ক্ষেত্রে। ওরা তো জানে, তারপর ক্লাসে ঢুকে না। ক্লাস টিচারের সাথে যোগাযোগ। সুহানা মাসি। মিস আমাদের স্টুডেন্ট সংখ্যা হইলো 15 জন, আর 10 জন তো ক্লাসই করে না। হ্যাঁ, আচ্ছা তোমাদের এই ম্যাম অ্যাসাইনমেন্ট নিয়ে তো আলোচনা করা হলো না। আচ্ছা তোমরা ওই অধ্যায় থেকে লিখো, ঋতু পরিবর্তন থেকে। হ্যাঁ, এই যে ছবিটা দিবা। ওকে মিস। জি মিস, ছবি চাইছে। ঋতু পরিবর্তনের ছবিটা দিবা আমার থেকে। ম্যাম আর কোনো অসুবিধা হলে তো বুধবারে ক্লাস আছে তোমাদের সাথে, ঠিক আছে? বুধবারে তখন জি মিস। জিজ্ঞেস করবে, ঠিক আছে? মিস উষা মনে হয় আপনাকে ডাকতেছে। হ্যাঁ বলো। ম্যাম রাহির মোবাইল নষ্ট আর ল্যাপটপ নষ্ট, এই জন্য আসতে পারছে না ক্লাসে। ও আচ্ছা, আজকের ক্লাস তো প্রায় শেষ, ঠিক আছে? আজকের মতো শেষ করি। ধন্যবাদ সবাইকে।